আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? সবাই আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। মেসেজ করে জানাবেন সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, সো অলরেডি হচ্ছে 100 ক্লাস জয়েন হয়ে গেছে। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো, আমরা একটু ওয়েট করবো ক্লাস জয়েন করে। আচ্ছা, সো একটু লেট হইলো।
আচ্ছা, এই যে যারা ক্যামেরা অন করে রাখেন প্রতিদিন বলার পরেও আপনাদের কি মাথার মধ্যে কিছু নাই? বলেন তো, এই যে নাইম মিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আহ আপনাদের কি মাথার মধ্যে কি বলেন তো? আপনাদেরকে আমার কথা বুঝেন আপনারা? আপনাদের ক্যামেরা আছে এটা আপনারা অন আছে এটা আপনারা বুঝেন না? হুম। এই যে জেমি আক্তার, তারপরে হচ্ছে ভিভো V2020, আপনারা কি বুঝেন না আপনার ক্যামেরা অন? মানে বাকি যে সবাইকে যে ডিস্টার্ব করতেছেন আপনারা, এটা বুঝেন আপনার দ্বারা বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে? খুব সিম্পল একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আপনারা এত কমপ্লিকেটেড কেন বানান আমি বুঝি না। জাস্ট এতটুকু যদি না পারেন তাহলে এই যে পুরো জার্নিটা মানে টেকনিক্যাল কাজটা আর এত সহজ না যে দুধ ভাত না খেয়ে ফেললাম, তাই না? এতটুকু কাজ যদি না বুঝেন তাহলে এই ব্যাপারগুলো তো আপনাদের দ্বারা হবে না। হ্যাঁ, এই নাইন এখনো বন্ধ করেন নাই? এই যে 7845912170, কে আপনি ভাই? মানে আল্লাহর নামে অন অন করে দিয়ে কই যে হারাই গেছেন, মানে মাথার মধ্যে যায় না এতটুকু কথা, তাই না? প্রতিদিন এই জিনিসগুলো বলতে হবে আপনাদের? এটা তো কমন সেন্সের বিষয়। আপনারা তো ক্লাস ওয়ানের বাচ্চা না যে আপনাদের এগুলো প্রতিদিন ধরে ধরে শেখাইতে হবে। ক্লাস টপিকস না পারলে সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, আমরা বলছিলাম মেবি আজকে থেকে হচ্ছে আমরা পেইড মার্কেটিং এ যাবো, রাইট? তাই না? ফেসবুক নিয়ে হচ্ছে আমাদের দুইটা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে থার্ড ক্লাস। ওকে। তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর থার্ড ক্লাস, তাই না? তো টোটাল 4 নাম্বার, আর ফেসবুক নিয়ে হচ্ছে তৃতীয়। তো প্রথমত হচ্ছে গিয়ে দেখেন, আমরা হচ্ছে ডিসকাস অ্যাবাউট পেইড মার্কেটিং। আমরা যেহেতু পেইড মার্কেটিং এ চলে আসতেছি, তো আমাদের বুঝতে হবে যে পেইড মার্কেটিংটা আসলে কি, এটা কিভাবে করতে হয়, এটা করতে হলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন ধরনের টুলস সম্পর্কে আমাদের জানা থাকতে হবে, বা ফেসবুকে যে পেমেন্টটা করব বা যে টাকাটা দিব অ্যাড দেওয়ার সময়, প্র্যাকটিসের সময় না, অ্যাড দেওয়ার সময় যে টাকাটা দিব যখন আমরা লাইভ কাজ করবো আর কি, তখন হচ্ছে কিভাবে এই কাজগুলো বেসিক্যালি আমরা করব, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার, ঠিক আছে? সো এর আগেও আমি প্রথম ফেসবুক মার্কেটিং নিয়ে প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম পেইড মার্কেটিং হচ্ছে, ফেসবুক পেইড মার্কেটিং হচ্ছে আপনি ফেসবুকে টাকা দিয়ে যে অ্যাড চালাবেন বা বুস্টিং, আপনারা সহজ ভাষায় হয়তো বুঝেন এই কথাটা, যে বুস্টিং করা, তাই না? বুস্টিং করা কি কি বুস্টিং করবেন ফেসবুক, আমরা এটা বুঝি। বুস্টিং করাকেই মনে করি যে পেইড মার্কেটিং, তাই না? অনেকটা আপনার এইটাই আসলে আপনার অ্যাড সেট ক্রিয়েট করা বা অনেক বিষয় আছে এখানে, এটা একদিনে বা 5টা 7টা 10টা ক্লাসে আপনি বুঝবেন না পুরাটা। হয়তো আপনি 10 ভাগ কি 100 ভাগের 10 ভাগ হয়তো বা বুঝবেন আমার 10টা ক্লাস করে। ঠিক আছে, বাকিটুকু আপনাকে যখন আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, আপনাকে আস্তে আস্তে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে, রেগুলার আপডেট নিতে হবে, হ্যাঁ। অনেক বড় বিষয় ফেসবুক অ্যাড, ছোটখাটো কোনো বিষয় না এটা, অনেক বড় বিষয়। আবার যে পারা যাবে না ব্যাপারটা এরকম না, আমাদের মতো মানুষই কিন্তু এই কাজগুলো বেসিক্যালি করে থাকে, ঠিক আছে? সো আমি আরো সহজ করে যদি বলি, ফেসবুকে আপনার নিজের বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস, পণ্য বা আপনার সেবা যেটা বলে সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুককে টাকা দিয়ে আপনার যেসব টার্গেটেড কাস্টমার আছে ওই কাস্টমারদের কাছে আপনি পৌঁছানোর জন্য যেই প্রক্রিয়াটা ইউজ করে থাকেন, সেটাই হচ্ছে গিয়ে ফেসবুক পেইড মার্কেটিং, ঠিক আছে? আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা আপনার যে টার্গেটেড কাস্টমার, আপনার টার্গেটেড কাস্টমার কারা?
সেটা হচ্ছে ডিপেন্ড করে ওই প্রোডাক্টের উপর বা ওই সার্ভিসটার উপর। ঠিক আছে, ওই প্রোডাক্টের উপর বা ওই সার্ভিসটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, যে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা ফুটবল সেল করবেন। ঠিক আছে, ফুটবল সেল করবেন, তো ফুটবল আপনি হচ্ছে যে ফুটবলটার দাম হচ্ছে গিয়ে মোটামুটি 5,000 টাকা। একটা ফুটবল সেল করবেন যে ফুটবলটার দাম হচ্ছে 5,000 টাকা। ক্লাস 2, 3, 4 এর বাচ্চা তো আর ওই 5,000 টাকা দিয়ে ফুটবল কিনবে না, বা ওর বাবা মাকে কিনেও দিবে না। 5,000 টাকা দিয়ে ফুটবল কিনতে পারে কারা? যারা হচ্ছে প্রফেশনাল ফুটবল খেলতেছে বাংলাদেশে। এরা হচ্ছে গিয়ে আপনার কি 5,000 টাকাতে ফুটবল কিনতে পারে, তাই না? সো আপনার টার্গেটেড কাস্টমার কারা? যারা হচ্ছে বিভিন্ন ক্লাবে ফুটবল খেলে, বা হচ্ছে বিভিন্ন আপনার প্রফেশনাল লেভেলে খেলে বেড়ায়, ফুটবল খেলে, এরা হচ্ছে কি আপনার টার্গেটেড কাস্টমার। তো এদেরকে টার্গেট করে আপনি একটা অ্যাড দিবেন, এবং ওই অ্যাড এর থ্রুতে আপনার যে প্রোডাক্ট বিক্রি করার যে প্রসেসটা, এটা হচ্ছে কি পেইড মার্কেটিং। ক্লিয়ার? হ্যাঁ। এখন আমি একটু খুব সহজে না বুঝলেও সমস্যা নাই, তারপর আমি একটু আমরা লাইভ দেখবো। তো অ্যাড দেখবো না আমরা আজকে, আমরা অ্যাডের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ছোট ছোট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা হচ্ছে আজকে আইডিয়া নিব। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে পেইড মার্কেটিং এর আহ, ধরন, বা এটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, বা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস হচ্ছে দিবেন, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন। তো এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়ার জন্য ফেসবুকে ধরেন আপনি একটা অ্যাড দিলেন। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার কার? বলেন। হ্যাঁ, একজন গ্রামের একজন কৃষক, তার তো ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দরকার হবে না, তাই না? ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দরকার হবে কার? যেই মানুষটা ফেসবুকে ব্যবসা করতে চাচ্ছে, ব্যবসা করতেছে, ভালো সেল নাই, যেই মানুষটার হচ্ছে আহ অনলাইনে ব্যবসা আছে, প্রোডাক্ট সেল করতে চাই, উনারই কিন্তু দরকার, তাই না? যার হচ্ছে আপনার ধরেন বড় একটা অফিস আছে, ওনার ম্যানেজমেন্টের লোক নাই। সো এই যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা ম্যানেজ করার জন্য ওনার কিছু মানুষ দরকার, তো সেটা আপনি ম্যানেজ করে দিতে পারেন। তো এইটার জন্য আপনি যে অ্যাড দিবেন, তাদের টার্গেট গ্রুপ কারা? আপনার ক্লায়েন্ট কারা? ওই যে যারা হচ্ছে গিয়ে, যার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দরকার, যারা একটা অফিস আছে, ওই অফিসের জন্য ডিজিটাল মার্কেটিং করতে হবে বা ফেসবুকে অ্যাড দিতে হবে, ওই মানুষগুলোকে আমি টার্গেট করব। কিভাবে টার্গেট করবো সেটা আরো পরের বিষয়, আমরা এইভাবে হচ্ছে আগাবো। ঠিক আছে? সো পেইড মার্কেটিং করতে হলে আমাদের কয়েকটা বিষয় জানা থাকা দরকার, বা কয়েকটা টুলস আমাদের লাগবে। বুঝতে পারছেন? পেইড মার্কেটিং করতে হলে কয়েকটা বিষয় আমাদের জানা থাকা লাগবে, এবং কয়েকটা টুলস আমাদের লাগবে। সেটা হচ্ছে গিয়ে প্রথমেই আমাদের একটা, এই যে দেখেন, অথেন্টিক একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, আমাদের অথেন্টিক একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এবং একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট, কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না? ধরেন আপনি হচ্ছে একটা ফেসবুক খুলছেন, যে কি, ধরেন ফর এক্সাম্পল যে আপনি একটা ফেসবুক খুলছেন, যে লালপরি নীলপরি দিয়ে একটা নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন। ঠিক আছে, ওটা কিন্তু অথেন্টিক অ্যাকাউন্ট না। অথেন্টিক অ্যাকাউন্ট কোনটা? আপনি আপনার নিজের সার্টিফিকেটের, বা আপনার ন্যাশনাল আইডি কার্ড, অথবা আপনার যে পাসপোর্ট আছে যদি থাকে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড আর হচ্ছে সার্টিফিকেট, একই নাম তো থাকে, তাই না? জন্ম নিবন্ধনের কার্ডে একই তো নাম থাকে, তাই না? সো এই যে আপনার পাসপোর্ট, এনআইডি, বা হচ্ছে আপনার সার্টিফিকেট, বা ডেট অফ বার্থ, বার্থ, জন্ম নিবন্ধনের যে কার্ড, ওই কার্ডের যে নাম দেওয়া থাকে, ওই নাম দিয়ে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, বা ওই জায়গা আপনার, ফর এক্সাম্পল আমি এনআইডি ধরলাম, তো আপনার এনআইডি তে যেভাবে আপনার জন্ম তারিখ এবং আপনার নামটা দেওয়া আছে, সেম ভাবে আপনার জন্ম তারিখ এবং আপনার নামটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, এবং ওই ন্যাশনাল আইডি কার্ড বা ওই এনআইডি বা পাসপোর্ট হইলে হবে, এনআইডি বা পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে দেন ওইটা হচ্ছে গিয়ে আপনার অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে অথেন্টিক। ঠিক আছে, আপনার এনআইডি বা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই যে অ্যাকাউন্টটা করে ফেলবেন, করতেছেন বা করবেন ভাবতেছেন, সেটাই হচ্ছে কি আপনার অথেন্টিক অ্যাকাউন্ট। ওই লালপরি নীলপরি বা হচ্ছে অ্যাঞ্জেল সামথিং, ওইগুলা কিন্তু আপনার অথেন্টিক অ্যাকাউন্ট না, ওইগুলা দিয়ে অ্যাডও দেওয়া যাবে না। ঠিক আছে, তো আপনার অথেন্টিক একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এবং একটা অ্যাড ম্যানেজার লাগবে। অ্যাড ম্যানেজারের বিষয়ে আমি পরে আসতেছি।
আগে বলেন যে অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট কি, এটা বুঝতে পারছেন কিনা, বা কিভাবে করবেন এটাতেও আমি পরে আসতেছি। অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটাতে আমি আসতেছি একটু পরে। ওকে, সো ফাইন। আমরা হচ্ছে গিয়ে, ভাইয়া এইগুলা হচ্ছে আরেকটু বলার, অনেকে বলতেছেন, অনেকে বলতে একজন দুইজন বলতেছেন আরেকটু বলেন, এই জিনিসগুলা আরেকটু বলার কোনো জিনিস না। আপনি কাজ যদি না পারেন, আপনার কাজ 3-4 বার আমি দেখাবো, এখানে আমি সময় নষ্ট করব না। জাস্ট সিম্পল কথা যে আমি জিজ্ঞাসা যে আপনার নাম কি, আপনি এই কথাটাও যদি না বুঝতে পারেন তাহলে তো আমাদের জন্য বিপদ। হ্যাঁ, আপনি যদি এই এতটুকু জিনিস আমাদের বুঝতে হবে, হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকতে হবে। আমি আপনারা জিজ্ঞাসছি যে আপনার নাম কি, আপনি বলতেছেন আবার বলেন, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেল। তো এখানে আমরা এত সময় নষ্ট করবো না, আমাদের অনেক টপিকস আছে, যে টপিকস গুলা যদি না বুঝেন, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, ওই বিষয়গুলো আমি 100 বার বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি নামে 5 বার বলবো না, তারপরে আমি 2-3 বার করে রিপিট করতেছি, আমি নিজেই, আপনাদের বলা লাগতেছে না। তো এই এই জায়গায় একটু অ্যাক্টিভ থাকবো সবাই। ঠিক আছে। ওকে, তো দেখেন আমি হচ্ছে চলে যাব আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অথেন্টিক করতে হবে, ঠিক আছে? অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট আপনার কিরকম, ধরেন আমি হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল, আমি যদি আমার যে ফেসবুকটা, আমার ফেসবুকে যদি আমি লগ ইন করি, দেখেন আমার যে ফেসবুকটা আছে, আমি যদি আমার ফেসবুকে লগ ইন করি, আমার ফেসবুকে দেখেন আমার যে নামটা দেওয়া আছে, এটা কিন্তু আপনার একদম আমার এনআইডি বা পাসপোর্ট বা আমার সার্টিফিকেট যেটাই বলেন না কেন, এই নামটা দিয়েই আমার সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে, রাইট? ঠিক আছে, এটা কিভাবে করব বা হচ্ছে ভেরিফাই কিভাবে করব? দেখেন প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি আপনার এই যে প্রোফাইল, আপনার প্রোফাইলের মধ্যে আপনি ক্লিক করবেন, রাইট? দেখেন, এই যে আমার দেখেন প্রোফাইলের মধ্যে আমি ক্লিক করছি, প্রোফাইলের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি একটা অপশন আছে, সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে আমি ক্লিক করব। সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে আমি ক্লিক করলাম। এরপরে এখানে দেখেন আপনার সেটিংস নামে একটা অপশন আছে, এই যে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস এ ক্লিক করবো, সেটিংস এর মধ্যে ক্লিক করব। সেটিংস এর মধ্যে ক্লিক করার পর এই যে বাম পাশটা দেখতে পাচ্ছেন, এই বাম পাশে দেখেন এই পুরো যে কোনো একটা জায়গায় আপনার ক্লিক করতে করলেই হবে। এই জায়গাতে আমি ক্লিক করবো পার্সোনাল ডিটেল, এটার মধ্যে আমি ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে গিয়ে আহ এখানে কয়েকটা অপশন আছে। এর মধ্যে যদি আপনার ফেসবুকটা এরকম থাকে যে আপনার এনআইডি বা আপনার পাসপোর্টের সাথে আপনার ফেসবুকের নামের মিল নাই, বা ডেট অফ বার্থের মিল নাই, তাহলে আপনি সরাসরি চলে আসবেন এইখানে, এইখানে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। আপনার যদি, আমার কথা ভালো করে শুনুন, আপনার যদি এনআইডি বা পাসপোর্টে আপনার যেভাবে নাম দেওয়া আছে সেইভাবে যদি আপনার নামটা দেওয়া না থাকে, তাহলে আপনি সরাসরি এখানে ক্লিক করবেন। আপনার নাম এবং ডেট অফ বার্থটা চেঞ্জ করতে হবে, যেভাবে এনআইডি তে আছে সেভাবে আপনার নাম এবং ডেট অফ বার্থটা করতে হবে। আর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে এখানে ক্লিক করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে, আর যদি নাম এনআইডির মতো করে না দেওয়া থাকে তাহলে এখানে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে ক্লিক করতেছি, সো এটার মধ্যে আমি ক্লিক করলাম, দেখেন এটার মধ্যে ক্লিক করার পরে আপনার হচ্ছে যেহেতু নাম এবং ডেট অফ বার্থ চেঞ্জ করতে হবে, তো এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে যে নেমের মধ্যে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। নেমের মধ্যে ক্লিক করে এইখান থেকে এই যে নাম চেঞ্জ করে ফেলবেন, নাম চেঞ্জ করে এখানে নিচে যে সেভ চেঞ্জেস একটা অপশন আছে, এখানে দেখেন রিভিউ চেঞ্জেস একটা অপশন আছে, নাম চেঞ্জ করে আপনি রিভিউ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করবেন, আপনার নামটা চেঞ্জ, ঠিক আছে, আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে এখানে, ঠিক আছে। আর যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে হয়, দেখেন নিচে আরেকটা অপশন আছে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। আহ, আহ, না, এটা না। ডেট অফ বার্থ চেঞ্জ করতে হলে যে নিচে পার্সোনাল ডিটেল যে অপশনটা আছে, এই যে এখানে পার্সোনাল ডিটেল যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ডেট অফ বার্থ চেঞ্জ করতে হলে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেখেন এই যে এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করা একটা অপশন আছে, এখানে দেখেন ডেট অফ বার্থ চেঞ্জ করার একটা অপশন আছে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা কি চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে।
রাইট, বুঝতে পারছেন? ডেট অফ বার্থ এবং হচ্ছে নামটা চেঞ্জ করবেন কিভাবে, বুঝতে পারছেন কিনা একটু বলেন। ওকে, ফাইন। নাম এবং ডেট অফ বার্থ যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, যাদের হচ্ছে এনআইডির সাথে নাম এবং ডেট অফ বার্থ এই দুইটা জিনিস ঠিকঠাক আছে, হ্যাঁ, যদি ঠিকঠাক আছে বা ঠিকঠাক থাকে, তাহলে আনডাউটলি আপনি এইখানে দেখেন আরেকটা অপশন আছে, এইখানে এই যে আইডেন্টিটি কনফার্মেশন, এখানে এসে আইডেন্টিটি কনফার্মেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? আইডেন্টিটি কনফার্মেশন একটা অপশন আছে। So, এটার মধ্যে আপনি ক্লিক করবেন, আইডেন্টিটি কনফার্মেশন এটার মধ্যে আপনি ক্লিক করবেন। আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করার পরে দেখেন, আমার দেখেন আইডেন্টিটি ভেরিফাই করা। এখানে দেখেন এই যে আপনার যখন এখানে হচ্ছে লেখা থাকবে কি কনফার্ম ইওর আইডেন্টিটি, এবং এই যে গেট স্টার্টেড এটা থাকবে আপনার এইখানে, এই যে গেট স্টার্টেড লেখা এটা থাকবে আপনার এইখানে, হ্যাঁ। আমার দেখেন কনফার্ম করা, দ্যাটস ওয়াই হচ্ছে গ্রিন, এখানে গ্রিন একটা সিগন্যাল দিচ্ছে। সো আপনি এই যে এইখানে বা এখানে যেখানে থাকুক না কেন গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? গেট স্টার্টেড এ ক্লিক করবেন। গেট স্টার্টেড এ ক্লিক করার পরে রানিং, আমি আবারও বলতেছি, নাম এবং ডেট অফ বার্থ এটা ঠিকঠাক না থাকলে আপনার এনআইডি ভেরিফাই হবে না। আর আমার কথা না শুনে যদি আপনি ওইভাবেই সাবমিট করেন, তাহলে আপনারা রিজেক্ট করে দিবে। তো এনিওয়ে, সো সবকিছু ঠিকঠাক থাকলে দেন হচ্ছে গেট স্টার্টেড এ ক্লিক করলে এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে এখানে, এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশিয়াল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এইখানে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, দেন গেট স্টার্টেড এ ক্লিক করবেন, ইয়েস কন্টিনিউ। দেন এখানে দেখেন আমি ক্লিক করার পর আমার হচ্ছে যে ভেরিফাই করা আছে, এখানে চলে আসছে। দেন আপনি যখন কান্ট্রিটা সিলেক্ট করবেন তখন আপনার কাছে একটা ফোন নাম্বার চাইবে, টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য, টু স্টেপ অন করার জন্য। সো টু স্টেপটা কমপ্লিট করার পরে আপনার হচ্ছে এনআইডি হচ্ছে সাবমিট করার একটা অপশন আসবে। আপনাদের মধ্যে কেউ কি আছেন এরকম যে এর আগে জুম ইউজ করছেন এবং এখন ল্যাপটপ থেকে এখানে আসেন? ফোন থেকে থাকলে হবে, সমস্যা নাই। কেউ কি আছেন এরকম যে এর আগে জুম ইউজ করছেন, স্ক্রিন শেয়ার করছেন? আপনার যে আইডি আছে ওই আইডি দিয়েই কাজ করবেন। যিনি স্ক্রিন শেয়ার করবেন পারমিশন দিব যাকে, মানে স্ক্রিন শেয়ার করার পরে মজা নিবেন না, ঠিক আছে? মজা নিবেন না বলতে ধরেন আপনি পারেন না কিছুই, এই ধরনের কেউ হ্যান্ড রেজ করবেন। আমি জাস্ট একজনেরটা করে দেখাই দিব। হ্যান্ড রেজ করেন। এরকম কেউ যদি থাকেন যে জুমে কাজ করছেন বা স্ক্রিন শেয়ার করছেন, এক্সপিরিয়েন্স যদি থাকে, স্ক্রিন শেয়ার করেন। মিস্টার জামান, এম জামান, আপনাকে আনমিউট করে দিয়েছি, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা অনেক স্লো, আস্তে শোনা যাচ্ছে। জি আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার একটু কি শুনতে জোরে বলুন? পাচ্ছেন? হ্যালো। আপনার কথা শুনি না, আপনি কি জোরে কথা বলতে পারবেন? জি এখনো কি শোনা যাচ্ছে না? অনেক অনেক আস্তে শোনা যাচ্ছে। ও আচ্ছা, হেডফোনে ইয়ে করতেছি তো। আচ্ছা 1 মিনিট, আমাকে একটুখানি সময় দেন। হ্যালো। জি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি জি। আপনার কি এনআইডি আছে? হ্যাঁ। স্মার্ট কার্ড, যেটা স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড না, মানে ইয়েটা আছে আর কি। না, ওই আপনার এনআইডি নর্মাল ম্যানুয়ালটা দিয়ে হবে না, স্মার্ট কার্ড লাগবে যেটাতে সিপ আছে। ও আচ্ছা, না না, আমার স্মার্ট কার্ড এখনো হয় তাহলে নাই। হবে। আচ্ছা, এরকম কেউ আছেন যার স্মার্ট কার্ড আছে, স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্মার্ট কার্ড থাকতে হবে, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট, এই দুইটা ছাড়া হবে না।
ওকে, আমি মিউট করলাম। ঠিক আছে। স্মার্ট কার্ড আছে কারোর এরকম আছি? আচ্ছা, এনিওয়ে, সো মনে হচ্ছে কারোরই নাই। আই ডোন্ট নো আছে কিনা, বা অনেকে স্ক্রিন শেয়ার অফ করতেও চাচ্ছেন না, এরকম হইতে পারে। সো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে আহ, একটা ভিডিও দিয়ে দিব, যেটা দিয়ে হচ্ছে আমি ধরেন কি এনআইডি ভেরিফাই করছি, এরকম যদি কেউ থেকে থাকে, সরি, এরকম একটা ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, যেটা দিয়ে কিভাবে যে হাউ টু ভেরিফাই ফেসবুক ফ্রম উইথ এনআইডি, এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের এখানে, যে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার যে প্রসেসটা, এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সো এখানে প্যারা খাওয়ার দরকার নাই। সো ফেসবুকটা আপনি ভেরিফাই করে নেওয়ার পরে, হ্যাঁ, আপনার হচ্ছে ফেসবুকটা ভেরিফাই করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এরপরে আমাদের কয়েকটা বিষয় আছে। দেখেন, এখানে প্রথমত কয়েকটা ঝামেলা হচ্ছে থাকতে পারে। কি ধরনের সেটা দেখেন একটু, আমি যদি আপনাদের শেয়ার করি কি ধরনের প্রবলেম হইতে পারে। আমাদের কি কি লাগবে? এনআইডির স্মার্ট কার্ডটা লাগবে, বা ই পাসপোর্টটা হইলেও হবে। তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক ভেরিফাইয়ের জন্য, হ্যাঁ, এটা লাগবে হচ্ছে আপনার ফেসবুক ভেরিফাইয়ের জন্য। ফেসবুক ভেরিফাইয়ের জন্য আমাদের হচ্ছে এই দুইটা লাগবে। এরপরে আসি হচ্ছে গিয়ে, এরপরে আসে হচ্ছে গিয়ে আমাদের ইয়া কি জানি এস, আচ্ছা একটু ওয়েট করবেন, হ্যাঁ, একটু ওয়েট করবেন আপনারা প্লিজ। আচ্ছা, আমি সবাইকেই বলতেছি, হ্যাঁ, আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু মিউট করব। ঠিক আছে, তো ইমার্জেন্সিস এর জন্য আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু মিউট করতেছি, আপনারা একটু প্লিজ সবাই ওয়েট করবেন। আমার কথা সবাই শুনতে পেয়েছেন? একটু জানাবেন। 5 থেকে 10 মিনিট সময় নেব, একটু ওয়েট করবেন। হ্যাঁ, একটু ইমার্জেন্সিস এর জন্য সবাই প্লিজ একটু ওয়েট করবেন, হ্যাঁ, ধৈর্য ধরে একটু ওয়েট করবেন, শুধু শুধু মেসেজ করবেন না। ওকে, ঠিক আছে। জাস্ট আমরা 36 বাজে, আমি 45-এর মধ্যে হোপফুলি শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, ওয়েট করেন একটু।
আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে ওয়েট করার জন্য। সরি টু সে, আমার হচ্ছে ছোট বেবি তো, ওরে আসলে নিয়ে না রাখলে একটু ঝামেলা। আর বাসায় লোকজন নাই, যে কারণে হচ্ছে আপনার আপনাদের একটু ওয়েট করে না। যদি সবাই বুঝতে পারছেন, এমার্জেন্সি না হলে ওয়েট করাইতাম। এনিওয়ে, তো শুনতে পাচ্ছেন সবাই আমাকে? রাইট। সো এনআইডি স্মার্ট কার্ড, তারপরে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। ম্যানেজার, ঠিক আছে। হুম। এরপরে হচ্ছে যে জিনিসটা দরকার, মানে খুবই ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট বলতে বেসিক্যালি এটা না হলেও এখন আপনি প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার একটা কার্ড লাগবে, ব্যাংকের কার্ড, যে কোনো ব্যাংকের। হচ্ছে ব্যাংক কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে। এটা হচ্ছে গিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, যখন আপনি অ্যাড দিবেন, প্রথমে আপনার এই জিনিসটা দরকার। হ্যাঁ, ডুয়েল কারেন্সি একটা কার্ড দরকার, যেটা হচ্ছে কি আপনার হ্যাঁ, অবশ্যই ভিসা কার্ড হইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ডুয়েল কারেন্সি বলতে এটা দুইটা কারেন্সি ইউজ করা যায় এরকম একটা কার্ড হইতে হবে। এটার জন্য অবশ্যই মাস্ট আপনার পাসপোর্ট থাকা লাগবে, বা আপনি অন্য কারো পাসপোর্ট দিয়ে যেই মানুষটার পাসপোর্ট তাকে ব্যাংকে নিয়ে যেয়ে আপনি একটা কার্ড করায় নিতে পারবেন। এটা ইমার্জেন্সি না, এটা যখন আপনি কাজ করবেন তখন আপনার লাগবে, লাইভে যখন কাজ করবেন। এখন ইনিশিয়ালি দরকার হবে না, প্র্যাকটিসের জন্য দরকার হবে না। ঠিক আছে। এটা যে কোনো ব্যাংকে গেলেই এই কার্ড আপনি নিতে পারবেন, জাস্ট পাসপোর্ট থাকলে। আর ব্যাংক, যার পাসপোর্ট তার উপস্থিত থাকলেই হবে। তবে এটা হচ্ছে আমি মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে তিনটা ব্যাংকের কার্ড ইউজ করছি। ইস্টার্ন ব্যাংক যেটা, ইস্টার্ন ব্যাংক যেটা, এবিএল যেটা, ইসলামী ব্যাংক, এবং হচ্ছে সিটি ব্যাংকের, এই তিনটা ব্যাংকের হচ্ছে কার্ড আমি ইউজ করছি। তিনটা ব্যাংক থেকে পারফেক্ট, খুবই ভালো সার্ভিস দেয় হচ্ছে কি আপনার ইয়া সিটি ব্যাংক। এটা ওদের সার্ভিসটা খুবই স্মুথ। জি, পাসপোর্টে মেয়াদ থাকা লাগবে। সো এই ডুয়েল কারেন্সি কার্ড এখন না থাকলেও কোনো সমস্যা নেই। স্মার্ট কার্ড তো নাই, তাহলে কি ভেরিফাই করা যাবে না? স্মার্ট কার্ড না থাকলে আপনি আপনার আশেপাশে কোনো কম্পিউটারের দোকান থাকলে আপনার এনআইডি কার্ডটা নিয়ে ওই দোকানে যাবেন, যে বলবেন যে আমার একটা স্মার্ট কার্ডের মতো দেখতে একটা কার্ড বানায় দেন। ওইটা দিয়ে আপনি ভেরিফাই দিলে ওরা ভেরিফাই নিয়ে নিবে। বুদ্ধি থাকলে, মানে কি বলে, মানে অনেক কি যেন অনেক ইয়ে আছে না। যাই হোক, তো যাদের হচ্ছে কার্ড নাই বা স্মার্ট কার্ড নাই, তারা হচ্ছে জাস্ট কম্পিউটারের দোকানে যে আপনি এভাবে বললে আপনার একটা স্মার্ট কার্ড বানাই দিবে। এখন এইগুলা কোনো ব্যাপার না। জাস্ট আপনি এটা আবার ইলিগাল কাজে কাজে ইউজ করেন না, ধরা খাইলে একদম জেল কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু আপনার কোনো ইয়া পাবেন না, দলীয় ইয়া দিয়েও কোনো বের হইতে পারবেন না। জাস্ট এই কাজের জন্য ইউজ করতে পারবেন একটা, আপনাদের যাদের স্মার্ট কার্ড এনআইডি নাই। ঠিক আছে। আরিফা হক, আপনার আগে কথাগুলো শুনেন, আমি সবাইকে বলতেছি, আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সটা ওপেন করে রাখছি, তার মানে এই না যে আমার কথা না শুনে আপনি, আমি আপনাদেরকে কি জন্য হচ্ছে অফ করে রাখি জুমের চ্যাট বক্সটা, বুঝতে পারতেছেন? আপনারা আমার কথাটা শুনেন আগে। আমার কথাটা ভালোভাবে আগে শুনেন, আমি বাধ্য হচ্ছি এটা অফ করে রাখার জন্য। আপনারা হচ্ছে অস্থির পাবলিক। হ্যাঁ, যে কথা আগে শুনেন না, না শুনে যে আমার ওই যে সেরকম ব্যাপারটা, এই আপনার চিলে হচ্ছে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ান শুরু করেন। আপনার কান, আপনার নিজেরও তো একটা বুদ্ধি শুদ্ধি আছে তাই না? ওই কান আছে কিনা হাত দিলেই তো আপনি দেখতে পাবেন। তো আপনি আমার কথা আগে শুনেন। ঠিক আছে, আগে ক্লাসটা ভালো করে করেন, কথা শুনেন, তারপরে কোশ্চেন করেন। হুদাই প্যারা নিয়ে তো লাভ নাই তাই না? আমি কি একবার বলছি পাসপোর্ট দিয়ে হবে না? এত এক্সাইটেড কেন?
পাসপোর্টে মেয়াদ থাকা লাগবে, পাসপোর্ট দিয়ে হবে। এনআইডি, আবারও বলতেছে, ফেসবুক ভেরিফাইটা এনআইডি, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা দিয়েই হবে। আর ব্যাংকের যে কার্ডটা আপনি করবেন এটার জন্য পাসপোর্ট থাকা লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে। যার পাসপোর্ট তার নামে কার্ড হবে, তাকে নিয়ে আপনি ব্যাংকে যে কার্ড করবেন, অবশ্যই আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন, তাকে আর লাগবে না। ঠিক আছে, ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে। এই মোটামুটি এই তিনটা জিনিস হইলে আমরা আমাদের অ্যাডে চলে যেতে পারবো, বা আমাদের অ্যাডস থেকে আমরা অ্যাড সেট ক্রিয়েট করে আমরা অ্যাড দিতে পারবো। এখন আসে যে এই যে আপনি হচ্ছে গিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান, আমি এই জন্য এখানে হচ্ছে আরেকটু সময় নিয়ে নিচ্ছি। যে আপনি হচ্ছে গিয়ে যেই পেমেন্টটা করবেন এটা কিন্তু ডলারে পেমেন্ট হবে। ঠিক আছে, পেমেন্টটা হবে হচ্ছে ডলারে, যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড, এখানে আমি বলছি যে ডুয়েল কারেন্সি কার্ড একটা ভিসা কার্ড হবে। ভিসা কার্ড ছাড়াও অন্য আরো অনেক ইয়ে আছে যেটা দিয়ে আপনার হবে, আপনি স্টার ব্যাংক লাইফ স্টাইল কার্ড দেয়, ওটা যদিও ভিসা। তারপরে হচ্ছে সিটি ব্যাংক দেয় হচ্ছে এমএক্স কার্ড, যেটা দিয়ে হবে, যেটা ভিসা না, এমএক্স, এটা দিয়ে হবে। এক একটা কার্ডে এক এক ইয়া থাকে আসলে, হ্যাঁ। তো যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড, এই পেমেন্টটা হবে হচ্ছে আপনার ডলারে, আপনার এটা ডলারে কনভার্ট করে নিতে হবে। সিটি ব্যাংকের ব্যাপারটা হচ্ছে, আমি কয়েকটা ব্যাংকের বিষয়ে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। সিটি ব্যাংকের বিষয়টা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, হ্যাঁ, মানে যদি টাকা থাকে আপনার, যদি ওটা পাসপোর্ট দিয়ে হচ্ছে এন্ডোর্সমেন্ট করতে হয়। যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে জাস্ট আপনি সিটি ব্যাংকের কল সেন্টারে কল দিলেই ওরা হচ্ছে আপনার এটা ডলার সেট করে দিবে, আপনি ওইটা দিয়ে কাজ করতে পারেন। ওরা মনে হয় 280 বা $85 মতো একবারে সেট করে, ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আপনার ইসলামী ব্যাংক বা হচ্ছে গিয়ে ইস্টার্ন ব্যাংক, যেটা সেটাতে আপনার ইসে যে হচ্ছে গিয়ে ওদের ব্যাংকে যে আপনাকে আলাদা করে ডলার ঢুকাইতে হয়, এটা হচ্ছে গিয়ে একটা ঝামেলা। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ইস্টার্ন ব্যাংক মনে হয় আপনার $5,000 পর্যন্ত খুব ইজিলি দিয়ে দেয়। ইজিলি না, আপনি একটু বললে দেয়। তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের অবস্থা তো আপনারা জানেন এখন ভালো না। ওদের মানে অনেক টাকা পয়সা পাচার হয়ে গেছে, যে কারণে হচ্ছে ওরা একটু ঝামেলায় আছে। যে কারণে ওরা হচ্ছে কি $500 বেশি মনে হয় না দেয় এখন। এখন মনে হয় আরো কমাই দিছে, এই যে ঝামেলা হইলো না কিছুদিন আগে, এই ঝামেলার আগে হচ্ছে $500 পর্যন্ত দিত, এন্ডোর্সমেন্ট করে দিত একবারে। $500 দিতে পরের বছর আবার আপনার করতে হবে। আর ইয়া সিটি ব্যাংক হচ্ছে $5,000 নর্মালি দিয়ে দেয়, ওরা হচ্ছে কোনো ঝামেলা করে না, ওরা $5,000 খুব নর্মালি দিয়ে দেয়। এবং আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে পরের বছর অটোমেটিক ভাবে আপনার রেনিউ হয়ে যায়, আপনার ব্যাংকে আর যাইতে হয় না। আর আপনার যদি টাকা থাকে অ্যাকাউন্টে, আপনার অটোমেটিক ভাবে আপনি জাস্ট সিটি ব্যাংকের কল সেন্টারে কল করে যদি বলেন আমি ডলার ইউজ করবো, এত ডলার আমার সেট করে দেন, ওরা হচ্ছে ডলার সেট করে দেয়, আপনি ওটা ইউজ করতে পারেন, এটাতে কোনো সমস্যা হয় না। এই হচ্ছে মানে ব্যাংকের বিষয়ে আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখলাম। আর ব্যাংক যখন আপনি হচ্ছে গিয়ে অ্যাড দিবেন, অবশ্যই আপনার এটা অ্যাক্টিভ থাকা লাগবে। ও সরি, সিটি ব্যাংকের রিসেন্ট যেটা হয়েছে, ওরা হচ্ছে গিয়ে ওদের অ্যাপস আছে, আপনি অ্যাপস থেকে অটোমেটিক মানে ডলার সেট করে নিতে পারবেন। আপনি যদি ডলার ইউজ করতে চান ওইটা অ্যাক্টিভ করবেন, একটা অপশন আছে। যদি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি একটু ভালো করে আইডিয়া দিয়ে রাখি যেন এই বিষয়গুলো নিয়ে আপনারা পরবর্তীতে প্রবলেমে না পড়েন। আহ না, আমি ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা হোপফুলি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? তো আমি দেখেন সিটি ব্যাংকের অ্যাপসে ঢুকতেছি। আমি কিন্তু স্পন্সরশিপ বা এরকম কিছু না কিন্তু, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে আমি আপনাদের সাজেস্ট করতে। আমার ব্যাংকে ঢুকবেন, আমার ব্যাংকে টাকা পয়সা নাই মনে হয়, ঢুকলে সমস্যা নাই। দেখেন এটা হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্ট, হ্যাঁ। আপনি যখন দেখেন, এই যে দেখেন আমি কার্ডের মধ্যে চলে আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমেরিকান এক্সপ্রেস বা হচ্ছে সিটি ম্যাক্স, যেটার কথা বলতেছিলাম এটা। ঠিক আছে, এই কার্ডে ধরেন আমার $5,000 ডলার হচ্ছে এন্ডোর্সমেন্ট করা আছে। তো যখন আপনি বা যখন আমি বেসিক্যালি হচ্ছে ইয়া ডলার ইউজ করি, তখন প্রথমে কি করি, সিটি ব্যাংকের অ্যাপসে ঢুকি, ঢুকে দেন হচ্ছে এই কার্ডের মধ্যে ক্লিক করি। ঠিক আছে, কার্ডের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন একদম নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন,
দেখতে পাচ্ছেন কিনা, এই যে নিচের দিকে দেখেন ইনঅ্যাক্টিভ একটা ইয়া লেখা আছে, দেখছেন? ইন্টারন্যাশনাল ট্রানজাকশন একদম লাস্টে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ইনঅ্যাক্টিভ করা আছে, হ্যাঁ। এই যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ইনঅ্যাক্টিভ করা আছে, এটার মধ্যে ইনঅ্যাক্টিভের মধ্যে আমি যদি ক্লিক করি, দেখেন ইনঅ্যাক্টিভের মধ্যে আমি ক্লিক করলে এইখানে আমার দেখেন আমার ট্রাভেল কোটা লিমিট আমার হচ্ছে গিয়ে $4,937, মানে অলমোস্ট $5,000, $63 মতো কম। অলমোস্ট $5,000 মতো হচ্ছে ইয়ে আছে, আহ কি বলে, অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, এন্ডোর্সমেন্ট আছে। অ্যাভেলেবেল লিমিট কত, আমি দেখেন $2 মতো ইউজ করছি 2024 সালে সিটি ব্যাংকে। তার মানে $4,935.90, মানে $1.10 হচ্ছে ইউজ করছি আমি। এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। তো আমি দেখেন নিচে দেখেন অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ দুইটা অপশন আছে। আমি যদি অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করার পর ইউজ লিমিট দেখেন এখানে $6 দিছিলাম মনে হয় একবার। তো এটাতে যদি এডিট করে আমি ধরেন ইউজ করব $100, ঠিক আছে? $100 আমি যদি দেই, এখানে দেওয়ার পরে এখানে দেখেন আহ ইউজ লিমিট হচ্ছে $100 ইউজ করবো, কয়বার $100 ইউজ করবো? আমি একবারে ইউজ করব, যে একবারে আমি হচ্ছে $100 ইউজ করব। এক দিলাম। দেন হচ্ছে গিয়ে এই যে ওটিপি, আমার কাছে একটা ওটিপি আসবে, দেখেন এই যে নেক্সটে ক্লিক করলে ওটিপি আসবে। এইভাবে হচ্ছে সেট করে নিতে হয় জাস্ট আপনার, এখান থেকে আপনার যদি টাকা থাকে আপনি জাস্ট সেট করে নিতে পারবেন, এখানে কোনো হ্যাসেল নাই আর। কিন্তু আপনার অন্য যে ব্যাংকগুলো বলেন না কেন, ওই ব্যাংকগুলোর জন্য আপনাকে আলাদাভাবে ডলার ঢোকানোর জন্য আপনাকে ব্যাংকে যেতে হয়। কিন্তু সিটি ব্যাংকে এই প্যারাটা নাই, আপনার টাকা থাকলে এখান থেকে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন সেট করে আপনি হচ্ছে গিয়ে ডলার ইউজ করতে পারবেন। এই হুজুর, আপনি কতদিন ঘুমিয়েছেন? Vivo V2120। এই হুজুর, ভিভো ভিভো, সাদ্দাম, দেখতেছেন কি করে ভিডিও অন করে? সাদ্দাম হুজুর, আপনি তো ঘুমিয়ে গেছিলেন গত ক্লাসে, ক্লাস অন, ভিডিও অন করে। ভিডিওটা অফ করেন এখন। যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে খুব ইজিলি হচ্ছে এটা আপনি করে ফেলতে পারবেন। এনিওয়ে, আমি এটা অফ করে দিচ্ছি। বুঝতে পারছেন? দেখেন তো ট্রানজেকশন বা হচ্ছে, যদিও আপনার একটু ডিফিকাল্ট যদি আপনি ইউজ না করে থাকেন ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে তো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম যেন পরবর্তীতে এটা নিয়ে স্ট্রাগল না করতে হয়। ঠিক আছে, বুঝতে পারতেছেন না? দেখেন তো, অ্যাডের যাওয়ার আগে আমরা কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটু আপনাদের ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, নামের বানান ভুল আছে, যেভাবে স্মার্ট কার্ডে যেভাবে আপনার আছে ওইভাবেই ফেসবুক আপনার করে নেন, নিয়ে আপনি সাবমিট করেন। স্মার্ট কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ওইভাবেই আপনার থাকতে হবে, হ্যাঁ। ওকে, সো এখন বেসিক্যালি দেখেন আমরা যেটা করব, আমাদের, আমি একটু অ্যাড ম্যানেজার আপনাদেরকে নিয়ে যাবো। এই বিষয়গুলো তো দেখলাম। এখন হচ্ছে গিয়ে আমরা দেখেন আপনার স্মার্ট কি অ্যাড ম্যানেজারে যাইতে হলে আপনার কি করতে হবে? অ্যাড ম্যানেজারে যাইতে হলে আপনার বেসিক্যালি হচ্ছে, অ্যাড ম্যানেজারে যাইতে হলে আপনার যেটা করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা, ঠিক আছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা, এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ব্রাউজারে লগ ইন থাকতে হবে। দেন আপনি গুগলে যে লিখবেন যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? অ্যাডস ম্যানেজার লিখলে আপনার দেখেন, আমার দেখেন অ্যাডস ম্যানেজারে চলে আসবো আমরা কিছুক্ষণের মধ্যে। দেখেন আমার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে মনে হয় কিছু একটা পেমেন্টের ইস্যু, কারণ আমার কাছে মানে ফেসবুক কিছু টাকা পয়সা পাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে রাখি। ফেসবুকের থেকে, এই যে অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে ফেসবুক টাকা কাটে কিন্তু আপনার ক্যাম্পেইনের শেষে, বুঝছেন? ফেসবুক টাকা কাটে ক্যাম্পেইনের শেষের দিকে, হ্যাঁ। যখন আপনার ক্যাম্পেইনটা ক্লোজ হয়ে যাবে, কার্ড ঠিকঠাক থাকা লাগবে অবশ্যই। সো আপনার ক্যাম্পেইন শেষ হবে তখন হচ্ছে গিয়ে আপনার টাকাটা কাটে। সো দেখা যাচ্ছে আমার আপনার অ্যাকাউন্টে টাকা নাই, সেই ক্ষেত্রে কিন্তু কিছু দেখা যাচ্ছে $10 বা প্রথমের দিকে আপনার $10 $5 পর্যন্ত কাটে, আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার $50 $100 হওয়ার পরে হচ্ছে আপনার টাকা কাটে।
তো এরকম করে ফেসবুক দেখা যাচ্ছে যে আপনার একটা স্টেপ পর্যন্ত আপনার লোন দেয়। মানে ওটা ওয়ান কাইন্ড অফ লোনের মতো, আপনার মাসের লাস্টে যেহেতু কাটে বা অ্যাড ক্লোজ হওয়ার পরে যেহেতু কাটে, সেই ক্ষেত্রে আপনার সুযোগ থাকে যে ফেসবুকের কাছ থেকে ওই যে আপনার যতদিন অ্যাড চলবে তার ওই পর্যন্ত আপনার টাকাটা হচ্ছে ডিউ রাখার। কিন্তু ক্যাম্পেইন শেষ হওয়ার সাথে সাথে ওই টাকাটা পরিশোধ করে দিতে হয়। না হলে যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, বুঝছেন? এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড করা আমার এরকম। ফেসবুক আমার কাছে দেখেন পেমেন্ট সেটিংস এ যদি আমি যাই, এখান থেকে দেখেন পেমেন্ট সেটিংস এ যদি যাই, আমার কাছে মানে $60 মতো পাবে। এখানে হচ্ছে $3 ডেইলি স্পেন্ড লিমিট মেটা 50, টোটাল হচ্ছে $3, 4, 3, টোটাল হচ্ছে $7। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিওয়ে সব মিলে হয়তো ফেসবুক $60 মতো আমার কাছে পাবে আর কি। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমার ওরা ডিসেবল করে দিচ্ছে। তো ভয় নাই, আপনাদের এরকম করবে না প্রথমে যদি আপনার এনআইডিটা ভেরিফাই করা থাকে। তো দেখেন এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউতে যদি আমি ক্লিক করি, অ্যাকাউন্ট ওভারভিউ, ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি। তো দেখেন এখানে আপনাদের হচ্ছে গিয়ে প্রথমেই আহ, এই যে এইখান থেকে একটা অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, বিজনেস, এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আপনার হচ্ছে এটাকে আপনার এরকম আপনার একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে হবে। আমি নেক্সট ক্লাসে ক্রিয়েট করে দেখাবো, আজকে এটার মধ্যে যাচ্ছে না, আজকে বেশ কিছু টপিক হচ্ছে দেওয়া হয়েছে, আজকে এটার মধ্যে যাচ্ছে না। তো এখান থেকে আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে দেন হচ্ছে গিয়ে আপনি আপনার চলে যেতে হবে, এই যে দেখেন নিচে দেখেন একটা অপশন আছে অল টুলস। হ্যাঁ, অল টুলস থেকে যে অ্যাড ম্যানেজার যেটা আছে অ্যাড ম্যানেজার চলে যেতে হবে, অ্যাড ম্যানেজার চলে যেতে হবে। ঠিক আছে, এখানে দেখেন অ্যাডস ম্যানেজার এসে এখানে হচ্ছে গিয়ে এখানে আমাদের আরো কিছু কাজ আছে। বিজনেস সেটিংস, আমাদের এই যে বিজনেস সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, এই যে বিজনেস বা বিজনেস সেটিংস বা অ্যাড অ্যাকাউন্ট সেটিংস যে অপশনটা আছে, এই দুইটার যে কোনো একটা জায়গায় গেলে হবে। তো আমি অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ যাচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ এসে এখান থেকে হচ্ছে আমাদের যে বেসিক কিছু বিষয় হচ্ছে আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। ধরেন এই যে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, এখানে দেখেন আমার এখানে হচ্ছে গিয়ে লিমিটেশন আছে একটা, কারণ আমার হচ্ছে ডিউ আছে যে কারণে সবকিছু আমি চেঞ্জ করতে পারবো না এই মুহূর্তে। তো এখানে হচ্ছে দেখেন এই যে এডিট ইমেইলের এখানে আপনার আরো কিছু অপশন আসবে। এখানে দেখেন যে পেজ, তারপর হচ্ছে আপনার পেমেন্ট সেটিংস। হ্যাঁ, এইখানে পেমেন্ট সেটিংস এ যদি আমি যাই, এখানে বেশ কিছু অপশন আমি এডিট করতে পারবো। এইখানে দেখেন এই যে বিজনেস ইনফো একটা অপশন আছে, হ্যাঁ এটার এডিটে যাইতে হবে। এগুলো আমি আগামী ক্লাসে আপনাদের কারো একটা অ্যাকাউন্টে করে দেখাবো। দেন হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, কারেন্সি হচ্ছে আপনার এখানে বাংলা থাকতে পারে, আপনি ইউএসডি করে নেবেন। টাইম জোন হচ্ছে ঢাকা, বা আপনি আপনার জোন করে নিতে পারেন, আপনি GMT+6 করলেই হবে। বিজনেস নেম এখানে আপনার দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। বিজনেস অ্যাড্রেস এটাও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। স্টেট প্রভিন্স, তারপর হচ্ছে জিপ কোড, এগুলো না দিলেও সমস্যা নাই। তারপরে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এইটা ধরেন এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, বিন নাম্বার। হ্যাঁ, ফেসবুকের কিন্তু একটা ভ্যাট আছে, 15% একটা ভ্যাট আছে। যদি আপনার এই বিন নাম্বারটা থাকে, বিজনেস আইডেন্টিফাইড নাম্বার, ভ্যাট, ভ্যাট বলে যেটা, আমরা যারা বিশেষ করে কর্পোরেটে জব করেন তারা হয়তো এটা বুঝবেন, যে ভ্যাট নাম্বার থাকে একটা একটা প্রতিটা বিজনেস একটা ভ্যাট নাম্বার থাকে। ওই ভ্যাট নাম্বারটা যদি আপনি এখানে দেন, ওই যে ফেসবুকের যে 15% হচ্ছে ভ্যাট দিতে হয়, ধরেন আপনি $10 যদি অ্যাড চালান, আপনাকে $1.5 ফেসবুককে দিতে হবে। ঠিক আছে, এই ভ্যাটটা দেওয়া লাগবে না আপনার যদি বিন নাম্বার থাকে। আর এই যদি আপনার বিন নাম্বার না থাকে তাহলে এই ভ্যাটটা দেওয়া লাগবে বাংলাদেশের জন্য। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে প্রফেশনাল যে ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা প্রফেশনাল অ্যাড দেন, মানে আপনার হচ্ছে অ্যাড এজেন্সি চালান, আপনার হচ্ছে বিন নাম্বার যদি থাকে আপনি বিভিন্ন
কোম্পানির হচ্ছে এই ভ্যাট ছাড়াই হচ্ছে আপনি অ্যাড চালাই দিতে পারবেন। ঠিক আছে। দেন সবকিছু ইনফরমেশন আপনার এটা দরকার নেই ইনিশিয়ালি, আমাদের আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, তো সব ইনফরমেশন গুলো দিয়ে দেন হচ্ছে আপনি যখন সেভে ক্লিক করতেছেন আপনার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি এখানে দেখেন ক্যাম্পেইন নামে যে অপশনটা আছে, ক্যাম্পেইনে চলে আসতেছি। এইখান থেকে দেখেন আমার বেসিক্যালি হচ্ছে যে এই অ্যাড গুলো রান করা আছে, এই অ্যাড গুলো হচ্ছে মোটামুটি বা হচ্ছে এর আগে রান করা হয়েছে। এই অ্যাড গুলো বা আপনাদের দেখাইছি, এই অ্যাড গুলো মোটামুটি এইখান দিয়ে দেখেন শো করতেছে। আমরা এইখানে বেসিক্যালি আমাদের কাজ থাকবে। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, বা আমি এই পর্যন্ত আজকে রাখবো। আপনাদের হচ্ছে খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে কি বলেন তো আজকে? একটু মনে হয় থিওরিটিক্যাল, যদিও আজকেও প্র্যাকটিক্যালি কোনো কিছু যায় না। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল দিব, অ্যাডস দিব আগামী ক্লাস। ঠিক আছে। 3 নাম্বার না, 3 নাম্বার যে কেউ চাইলে ক্রিয়েট করতে পারে, এটা ব্যাট নাম্বার। ঠিক আছে, দেখেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, এবং আপনাদের কোনো কারো কিছু জানার থাকলে সেটা হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। আর যাদের কোশ্চেন নেই আপনারা লিভ নিতে পারেন, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, প্রথমেই আছেন একজন, নাম নাই, স্যামসাং, স্যামসাং FM-G99, মানে আপনাকে আনমিউট করে দিয়েছে। এগুলোর নাম কই? তারপরে এই ভিভো সাদ্দাম হুজুর, সাদ্দাম হুসাইন, বলেন, আপনাকে আনমিউট করে দিয়েছে। এই ভিভো হুজুর, সাদ্দাম হুজুর, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। প্রথম দুইটারই হচ্ছে গোল্লাই গেছে। এরপর হচ্ছে এমডি শাহিন, আপনাকে আনমিউট করে দিয়েছে। এমডি শাহিন আপনাকে আনমিউট করে দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি জি। আচ্ছা, ওই যে ওটা আমি বলছি যে আমরা যে ট্যাক্সটা দেই, ট্যাক্সটা দেওয়ার পরে যে ইটা আমাদের ট্যাক্স অফিস থেকে দেয়, ওইটার কথা বলছেন? ভ্যাট নাম্বার না, যেটা। এটা কোনো ট্যাক্স এর ফাইল না। আপনার প্রতিটা অফিসের যে আপনার একটা ট্রেড লাইসেন্স করা থাকে, ট্রেড লাইসেন্সটা দিলেই হয়। আচ্ছা, যদি বিজনেস থাকে সেটা ট্রেড লাইসেন্স দিলে হয়, তাই তো? স্যার আচ্ছা, তারপর তৌফিকুল ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার হচ্ছে স্মার্ট কার্ড যেটা, ওটা ম্যানুয়াল, ম্যানুয়াল যেটা আর কি, ওটা আছে। আর প্লাস হচ্ছে আমার কোনো পাসওয়ার্ড, মানে সরি, পাসপোর্ট নেই। তো এক্ষেত্রে কি ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, এটা কি আমি করতে পারবো না? এটার
এই প্রশ্নের অ্যান্সারটা আমি 3-4 বার ক্লাসের মধ্যেই দিছি, আপনি ক্লাসে ছিলেন না? জি ছিলাম। তাহলে শুনেন নাই আপনি কি বলছি আমি? না, করা যাবে কি করা যাবে না সেটা জিজ্ঞেস করতেছি। সেটার অ্যান্সারে আমি ক্লাসের মধ্যেই কিন্তু 3 থেকে 4 বার দিছি। ইনফ্যাক্ট এটাও বলছি যে আপনাদের যাদের ম্যানুয়ালটা আছে, আপনারা একটা কম্পিউটারের দোকানে যে জাস্ট বললে বানাই দিবে, ওইটা দিয়ে করবেন। এটা আপনি শুনেন নাই? আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। কি বুঝছেন বলেন তো, কি বুঝলেন? আরিফা হক, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমরা তো ক্লাসগুলো করছি। আপনি যখন ক্লাস নেন তখন বুঝতে পারি, কিন্তু পরে আমি যেমন প্রথম 3টা ক্লাসের কাজগুলি আর কি ট্রাই করতে গেলাম তো পারছিলাম না। তো মানে আমরা কি সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারবো? আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া আছে, পোস্টটা ভালো করে পড়েন, দেখেন ওখানে ডিটেল দেওয়া আছে। এখানে আমার কাছে তো জিজ্ঞানোর কিছু নাই যে সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারবেন কি পারবেন না। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে যে অ্যাড ম্যানেজার, এটা কি ফেসবুক থেকেই পাওয়া যায় না? জি, এটা ফেসবুকের একটা টুলস। আচ্ছা, এটা কি মানে ফেসবুকে সার্চ দিলে এসে যাবে? আপনি কি ফেসবুকে সার্চ দিয়ে বের করছে এটা? এটাই এটা ভাইয়া, মানে আপনি তো যখন করছেন আমরা মানে ধরতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য একবার রেকর্ড জিজ্ঞাসা করলাম, দেখবেন, ক্লাসের সরি। পরে রেকর্ড দেখবেন। আপনি একবারে যদি ধরে ফেলতেন তাহলে কি আপনি আমার কাছে কেন আসবেন বলেন? ক্লাসের রেকর্ডটা দেখেন ক্লাসের পরে, হ্যাঁ। সরি ভাইয়া, আপনি মনে হয় রাগ হচ্ছেন। তো এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। ক্লাসের পরে ক্লাসের রেকর্ডটা দেখেন সেজন্য। মানে আপনাদের কোশ্চিন শুনে আমার রাগ উঠে। আপনারা আমাদের দেখাচ্ছি যে এখানে আমি সার্চ দিলাম গুগলে, আপনি ক্লাসের মধ্যে কই ছিলেন বলেন? আমি আমি বললাম যে ফেসবুকটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে আপনার ব্রাউজারে, ব্রাউজারে থেকে দেন হচ্ছে আপনার গুগলে সার্চ দিতে হবে। আপনি বলতেছেন আমি ফেসবুকে সার্চ দিছি? আমি কি অ্যাড ম্যানেজার লিখে ফেসবুকে সার্চ দিছি বলেন? আপনারা বলেন আমি কি ফেসবুকে লিখে সার্চ দিছি? এমডি আবুল কাশেম অপু, আপনাকে আনমিউট করে দিয়েছি। এমডি আবুল কাশেম, আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে ডুয়েল কারেন্সি কার্ডটা পরিবর্তে আমাদের যে প্লেনোর অ্যাকাউন্টের মাধ্যমে অথবা অন্যান্য ওয়েবের যেই অ্যাকাউন্ট গুলা, এটার মাধ্যমে কি করা যাবে? আপনার কি কার্ড আছে বা কার্ড ছাড়া আপনার কি কার্ড আছে? না, আমার ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া এমনি এই মাস্টার কার্ড আছে, মাস্টার কার্ড। ব্যাংকের মাস্টার কার্ড আছে? ওটা হলো আল রাফা ইসলামী ব্যাংকে। মাস্টার কার্ড থাকলে হবে এটা করতে পারবেন, মাস্টার কার্ড থাকলে হবে? করতে পারবেন। থ্যাংক ইউ। শরীফুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। জি ভাই, আমি বলতেছিলাম যে আমাদের যাদের হচ্ছে স্মার্ট কার্ড নাই, তো যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমরা যে এই ম্যানুয়াল যে কার্ডটা আমাদের আছে, এটাকে কি স্মার্ট করা যাবে, না কি করলে আমরা এটাতে করতে পারবো? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না, আপনার কার্ড তো স্মার্ট কার্ড ও করে দেওয়ার ক্ষমতাও নাই, এটা নির্বাচন অফিসের আছে। আপনি ওই কম্পিউটারের দোকান থেকে ফেক একটা বানিয়ে নিতে পারবেন, যেটা দিয়ে কাজ চালাইতে পারবেন।
সাথী জয় ধর আপনাকে আনমিউট করে দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পেতেছি না কেন? হ্যালো। যে আমি সালাম দিছি, আপনি শুনেন নাই? না স্যার, সরি। আচ্ছা স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি, মানে আমার একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো ওখানে না আমার নামটা আসলে যেমন আমার এনআইডি কার্ডের সাথে একটু মানে মানে ইয়ে আছে। তো এখন আমি যদি নতুন করে অ্যাকাউন্ট কোনো একটা খুলি, তো সেটা দিয়ে কি আমি করতে পারবো, মানে এই প্রসেসে সবকিছু করতে পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা, এটার জন্য থ্যাংক ইউ স্যার। রোশনি আহমেদ আপনাকে আনমিউট করে দিয়েছে। ওকে। সো মোটামুটি দেখেন, আপনাদের কোশ্চেন গুলো আসলে খুব ইন্টারেস্টিং আর কি। আপনারা যদি পুরো ক্লাসে মনোযোগ দেন, এই কোশ্চেন গুলো আসে না একদম। একদম খুবই বেসিক লেভেলের কোশ্চেন, দুই একজনের একটু ইয়ে আছে। মোটামুটি ভালো কোশ্চেন করছেন। আর ম্যাক্সিমাম এরই হচ্ছে, মানে বলতে পারেন 90% কোশ্চেন হচ্ছে গিয়ে আহ কি বলবো, ক্লাসে মনোযোগ দেন না। ওই যে হুজুর আছেন একটা, ক্লাসে থেকে যদি আরেক জায়গায় গল্প করেন, অন্যদিকে ফোনে কথা বলেন, মেসেঞ্জারে চ্যাট করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এরকম হবে। ইনফ্যাক্ট 2 দিন পরে আপনি পিছায়ও পড়বেন। ক্লাসে মনোযোগ না থাকলে আপনার হচ্ছে ওই ধৈর্যটাও থাকবে না। মনে হবে যে কি শিখাচ্ছে, উল্টাপাল্টা কি শিখাচ্ছে, আমি বুঝি না, নাকি ভাই পারে না, যে কোনো কিছু। এনিওয়ে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম।